ওকে, তো আমরা আজকে চলে যাব সার্চ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং সার্চ ইঞ্জিন মার্কেটিংকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন মার্কেটিংকে বলা হয় SEM। এসইও নয়, SEM। হ্যাঁ, এসইও আমরা শিখব, সমস্যা নাই। সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থ হলো SEM, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, অ্যাব্রিভিয়েশন হচ্ছে SEM। তো সার্চ মানে কি? সার্চ মানে হচ্ছে খোঁজা। ইঞ্জিন মানে ইঞ্জিন মানে কি? যন্ত্র। বাংলা ইংরেজি মিলে লিখতেছি আপনাদের বোঝার জন্য। আর মার্কেটিং মানে কি? বিজ্ঞাপন। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিং অর্থ হচ্ছে খোঁজার যন্ত্রে বিজ্ঞাপন। খোঁজার যন্ত্রে কি? বিজ্ঞাপন। তাহলে সার্চ ইঞ্জিন কাকে বলে? যে সমস্ত খোঁজার যন্ত্রে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে। খোঁজার যন্ত্র কোথায় আবার? খোঁজার যন্ত্র কোনটা? এই খোঁজার যন্ত্র হচ্ছে ওকে ওকে, গুগল, বিং, ইয়াহু, অ্যালেক্সা, ইটিসি। হ্যাঁ, প্রায় 1000 প্লাস কি আছে? 1000 প্লাস সার্চ ইঞ্জিন আছে। তাহলে সার্চ ইঞ্জিন কাকে বলে? খোঁজা, যে সমস্ত খোঁজার যন্ত্রে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে সার্চ ইঞ্জিন বলে। তাহলে খোঁজার যন্ত্র কোনগুলো? গুগল। যেমন আমরা গুগলে আসলাম, এখন গুগলে আছি। এই যে গুগলে এখানে খোঁজার জন্য কিছু লেখা যায়, তাই না? এই যে বক্স, সার্চ বক্স। তাহলে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে কি আছে? একটা সার্চ বক্স আছে। সেটা গুগলে হোক বা বিংয়ে হোক অথবা ইয়াহুতে হোক, যেখানে হোক, সকল সার্চ ইঞ্জিনে কি আছে? সার্চ বক্স আছে। তাহলে এই সার্চ বক্সে মানুষ কি খোঁজে? এই সার্চ বক্সে আমরা কি করি? কোনো কিছু খুঁজি। আমাদের যে কোনো জিনিস প্রয়োজন হলে আমরা কি করি? গুগলে এসে সার্চ করি। যেটা যার দরকার, আপনার যা দরকার বা আমার যা দরকার, সব কিছু আমরা কি করি? এখানে সার্চ করি। তাহলে কি সার্চ করি? যেমন সাপোজ ধরেন বেস্ট অনলাইন অনলাইন শপ। আমি কি লিখলাম? আমি লিখলাম বেস্ট অনলাইন শপ। তো এখানে ট্রাফিক লাইট চলে আসলো, আমাদের কাজে ডিস্টার্ব। আচ্ছা, বেস্ট অনলাইন শপ ইন বিডি দিলাম আমি, বেস্ট অনলাইন শপ। তাহলে সার্চ ইঞ্জিনে মানুষ কি করে? সার্চ করে। কি সার্চ করে? তার প্রয়োজনটা সার্চ করে। তাহলে কি দিয়ে সার্চ করে? এটি হচ্ছে প্রশ্ন। সার্চ ইঞ্জিনে মানুষ কি দিয়ে সার্চ করে? সার্চ ইঞ্জিনে মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করে। কিওয়ার্ডস দিয়ে সার্চ ইঞ্জিনে মানুষ কি দিয়ে সার্চ করে? কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তাহলে কিওয়ার্ড কাকে বলে? আবার চলে আসি আমরা, কিওয়ার্ড ইজ কিওয়ার্ড। তাহলে যে শব্দ দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে। তাহলে যে শব্দ দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে। তাহলে দেখেন এখানে আমরা কতগুলো শব্দ লিখছি, বেস্ট অনলাইন শপ ইন বিডি অথবা বাংলাদেশ। তাহলে এই যে সবগুলো শব্দ, প্রত্যেকটা একটা শব্দ না? বেস্ট একটা শব্দ, অনলাইন শপ ইন বিডি সব একটা শব্দ। সকল শব্দ মিলে কি হয়ে গেছে? একটা সেন্টেন্স হয়ে গেছে। তাহলে যে শব্দগুলো দিয়ে সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে। যদি বলে কিওয়ার্ড কাকে বলে, তাহলে যে শব্দগুলো দিয়ে সার্চ করা হয় তাকে কিওয়ার্ড বলে। আমরা যদি শুধু এ লিখি তাহলে এও একটা কিওয়ার্ড, বি লিখি বিও একটা কিওয়ার্ড, মানে যা মন চাই বা আন্দাজি লিখি সেটাও একটা কিওয়ার্ড। অতএব আপনি যাই লিখবেন সেটাকেই কিওয়ার্ড বলা হয়। ওকে, তাহলে সার্চ ইঞ্জিনের মূল কেন্দ্র, মূল বিষয় হলো কিওয়ার্ড নিয়ে। কারণ যেহেতু আমরা সার্চ ইঞ্জিনে আসলেই কোনো কিছু সার্চ করি, তাহলে এই সার্চ ইঞ্জিনের মার্কেটিংটা টোটালি ডিপেন্ড করে কিওয়ার্ডের উপর। ওকে, তো আমরা আগে কিওয়ার্ডটা ক্লিয়ার করি, তারপর আমরা মার্কেটিংয়ে যাব। এখন হচ্ছে কিওয়ার্ড কত প্রকার? হাউ মেনি টাইপস অফ কিওয়ার্ড? ওকে, কিওয়ার্ড 3 প্রকার। এক নম্বর হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড, SING, সিঙ্গেল কিওয়ার্ড। এরপর হচ্ছে ডাবল কিওয়ার্ড। ওকে, এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ডস। ওকে, তাহলে সিঙ্গেল কিওয়ার্ড, ডাবল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। সিঙ্গেল কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড, যেমন
বেস্ট একটা ওয়ার্ড দিয়ে যখন সার্চ করা হয় তখন তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলে। সাপোজ এখানে শুধু লিখলাম বেস্ট, সে আমরা একটা ওয়ার্ড দিয়ে তো সার্চ করি তাই না? তো একটা ওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করে তাকে সেই ওয়ার্ডটাকে বলা হয় সিঙ্গেল কিওয়ার্ড। এরপর হচ্ছে বেস্ট অনলাইন, তাহলে দুইটা শব্দ দিয়ে সার্চ করলাম, এটাকে বলা হয় ডাবল কিওয়ার্ড। ইজি বিষয় তাই না? বেস্ট অনলাইন। আর দুইয়ের অধিক যা হবে সেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। বেস্ট অনলাইন শপ ইন বিডি বা বাংলাদেশ যাই লেখেন, তাহলে এই যে দুইয়ের অধিক কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে তাকে বলা হচ্ছে ডাবল কিওয়ার্ড। তাহলে সিঙ্গেল কিওয়ার্ড কাকে বলে? একটা ওয়ার্ড হলে সিঙ্গেল কিওয়ার্ড, সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে। আমি বেস্ট দিয়ে বোঝাচ্ছি, তার মানে বেস্টই না, এনি ওয়ার্ড। দুইটা ওয়ার্ড হলেই ডাবল কিওয়ার্ড, দুইটার বেশি ওয়ার্ড হলেই লং টেল কিওয়ার্ড। তো এখন প্রশ্ন হচ্ছে কিওয়ার্ড কতগুলো আছে পৃথিবীতে? কেউ যদি জিজ্ঞেস করে যে কতগুলো কিওয়ার্ড এই পৃথিবীতে আছে, তো আসলে এটার কোনো সংখ্যা কেউ বলতে পারবে না। কিওয়ার্ডের সংখ্যা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলতে হবে আনলিমিটেড অথবা আনকাউন্টেবল, মানে গণনা করার মতো নয় কিওয়ার্ড হচ্ছে। কারণ কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? মানুষের যা লিখে তাই কিওয়ার্ড। এখন কত শব্দ পৃথিবীতে আছে, এক কথায় পৃথিবীতে যতগুলো শব্দ আছে, সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক বা অন্য ভাষা হোক, যে কোনো ভাষার প্রত্যেকটা শব্দই হচ্ছে কিওয়ার্ড। বাংলাতেই তো কত লক্ষ ভাষা ওয়ার্ড আছে তাই না? তো প্রত্যেকটা ভাষাতে তো লক্ষ লক্ষ ওয়ার্ড আছে, তাহলে প্রত্যেকটা ভাষা হিসাবগুলো কত কোটি হয়ে যাবে। তাহলে এটার কোনো নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারবে না। তাহলে আমরা কিওয়ার্ড বুঝতে পারছি তাই না? এবার হচ্ছে সার্চ ইঞ্জিনে আমরা কিভাবে মার্কেটিং করব। সার্চ ইঞ্জিনের মার্কেটিংটা করা টোটালি কিওয়ার্ডের উপর। তো মার্কেটিং দুইভাবে করা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে। মার্কেটিং দুইভাবে হয়, সব জায়গার মতোই, ফেসবুকের মতোই। ফ্রি মার্কেটিং অ্যান্ড পেইড মার্কেটিং। ওকে, একই রকমভাবে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং এখানে কিভাবে করে, এখানে পেইড মার্কেটিং কিভাবে করে, দুইটাই আমরা শিখব। ফ্রি মার্কেটিংটা হচ্ছে এসইও। সার্চ ইঞ্জিনে ফ্রি মার্কেটিং করাটাকে এসইও বলা হয়। আর পেইড মার্কেটিং তো আমরা পেইড অ্যাডস। ওকে, তো আমরা যখন কোনো একটা গুগলে আমরা যখন কোনো একটা ইউজার যখন গুগলে এসে সার্চ করে, সাপোজ ধরেন বেস্ট অনলাইন শপিং বিডি, এটা আমি লিখলাম। এখানে আমি আরেকটা জিনিস আপনাদের শেয়ার করব এই পাশে, সেটা হচ্ছে ভ্যালু অফ কিওয়ার্ডস। এই যে তিনটা কিওয়ার্ড নিলাম, এই তিনটা কিওয়ার্ডের মধ্যে কোন কিওয়ার্ডটার ভ্যালু বেশি, সিঙ্গেল, ডাবল না লং টেল? তো আমরা চেক করে দিতে হবে, আন্দাজে বলা যাবে না। আমরা এখানে যদি লিখি শুধু বেস্ট, তাহলে আমরা এটা সার্চ ভলিউম কত, এটা হচ্ছে সার্চ ভলিউম। তাহলে এই কিওয়ার্ড, এই শব্দটা সারা পৃথিবীতে এত কোটিবার সার্চ করা হয়েছে, সারা পৃথিবী থেকে। এই কিওয়ার্ডটা সারা পৃথিবী থেকে এত কোটিবার সার্চ করা হয়েছে। তাহলে এটা আমরা রেখে দিলাম। কত কোটি খেয়াল রাখেন, সংখ্যা অনেক বড়, তাই আমাদের ক্যালকুলেটারে জায়গা না হতে পারে। এরপর হচ্ছে বেস্ট অনলাইন, দ্বিতীয় কিওয়ার্ডটা এত কোটিবার সার্চ করা হয়েছে। তাহলে আমরা দেখলেই বুঝতে পারতেছি কোনটার বেশি হতে পারে, কোনটা কম হতে পারে। 3 নম্বরটা যদি আমরা দেখি লাস্ট, তো আপনারাই বলবেন কোনটার ভ্যালু বেশি হচ্ছে। তাহলে তিনটার মধ্যে কোনটার ভ্যালু বেশি মনে হচ্ছে আপনাদের কাছে? প্রথমটা না দ্বিতীয় না তৃতীয়? প্রথমটা, দ্বিতীয়। এটা এটা কত কোটিবার সার্চ হয়েছে? এটা তো সবার চেয়ে কম সার্চ হয়েছে, এটার একটা সার্চ সংখ্যা বেশি তাই না? প্রথমটা হচ্ছে এত এত সেকেন্ডটা সংখ্যায় 14, না দ্বিতীয়টা বেশি হয়েছে।
তার মানে কিওয়ার্ড কোনো সিঙ্গেল বা ডাবল বা লং টেলের উপর ভ্যালু নির্ণয় করে না, নির্ণয় করে কিসের উপর? সার্চ ভলিউমের উপর। যেটা সার্চ বেশি সেটারই ভ্যালু বেশি। এখন সে কখনো সেটা ফার্স্ট সিঙ্গেল কিওয়ার্ডের সার্চ বেশি হতে পারে, কখনো ডাবলেরও হতে পারে, কখনো সিঙ্গেল লং টেলেরও হতে পারে। তার মানে আমরা মুখস্থ বলবো না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন গুগলে আমাদেরকে কী শো করায়, এটা হচ্ছে মূল প্রশ্ন। আমরা যখন গুগলে সার্চ করি তখন গুগল আমাদেরকে, এটা হচ্ছে একটা প্রশ্ন, গুগলকে প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে গুগলকে প্রশ্ন করা হয়। বেস্ট অনলাইন শপ ইন বিড, এটা গুগলকে প্রশ্ন করা হয়েছে। তো গুগল কী করছে, তার ডাটাবেস থেকে বেস্ট অনলাইন শপ 10টা ওয়েবসাইট নিয়ে আসছে। গুগলে যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয় তখন তার সার্চ পেজে এটা হচ্ছে রেজাল্ট, উত্তর দিবে সে সবসময় 10টা প্রশ্নের 10টাই উত্তর দিবে। অনলাইন শপিং বিডি এটা একটা কিওয়ার্ড, দেখেন এটাতে কয়টা আসছে, প্রত্যেকটা কিওয়ার্ডে 10টাই আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন? আপনি পৃথিবীর যতগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ দেন প্রত্যেকটা সার্চে 10টা করে সে উত্তর দিবে। তার মানে কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করি তখন গুগল আমাদেরকে 10টা রেজাল্ট দেয়, সার্চ রেজাল্ট বলা হয় এটাকে, 10টা দেয়। তাহলে গুগলের কাছে কি 10টাই আছে শুধু, নাকি আরও আছে? হ্যাঁ, আমরা যদি নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি আরও অসংখ্য হাজার হাজার আছে। তার মানে গুগলের কাছে যখন কোনো প্রশ্ন করা হয় গুগল কি করে, ওই প্রশ্নের যতগুলো ওয়েবসাইট আছে সেই সবগুলো ওয়েবসাইটকে অনলি 0.67 ন্যানো সেকেন্ডের ভিতরে সেই তার ডাটাবেজে যদি 1 লক্ষ ওয়েবসাইট থাকে এই টপিকের উপর অনলাইন শপিং বিডি, সে 1 লক্ষ ওয়েবসাইটকেই সার্চ করে নিয়ে আসতে পারবে। কত সেকেন্ডের ভিতর লাগছে? 1 লক্ষ না, এখানে আরও কম আছে, তা আমি বুঝালাম আর কি। 67 ন্যানো সেকেন্ডের ভিতরে সে এতগুলো ওয়েবসাইট নিয়ে আসছে। এই যে আরও অসংখ্য এখানে আছে। তাহলে খেয়াল করেন, এখন এতগুলো ওয়েবসাইটের মধ্যে গুগল সামনে আনছে কাদেরকে? প্রথমে দেখাচ্ছে কাদেরকে, আজকের ডিল অথবা দারাজ, প্রিয় শপ, পিকাবো, স্মার্ট, সাদমার্ট, ইবালি, চাল ডাল, তাই না? তাহলে গুগল প্রথমে দেখাচ্ছে কাদেরকে? এই ওয়েবসাইটগুলোকে দেখাচ্ছে। পরের পেজে কারা আছে আমরা একটু দেখিনি। পরের পেজে আরও জাদ্র, হ্যাঁ, সিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে এই যে প্রথম পেজে যারা আসলো এটাকে বলা হয় গুগল টপ র্যাঙ্কিং। কি বলা হয়? গুগল টপ র্যাঙ্কিং বলা হয়। তাহলে গুগল টপ র্যাঙ্কিংটা দুইভাবে হয়। কয়ভাবে হয়? দুইভাবে হয়। একটা হচ্ছে, একটা এই যে লাইনে চলে আসছে, একটা হচ্ছে এসইও করার মাধ্যমে, আই মিন ফ্রি মার্কেটিং, আরটা হচ্ছে পেইড মার্কেটিং, মানে পেইড অ্যাডস, গুগলে অ্যাড দেওয়ার মাধ্যমে, টাকা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে। ফ্রি মার্কেটিং যেটা, এটা হচ্ছে গুগলকে কোনো পে করতে হয় না। আর পেইড মার্কেটিং যেটা, এটা গুগলকে পে করতে হয়। তাহলে এই যে টপ র্যাঙ্কিং, সবাই চায় তার ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে। কীভাবে নিয়ে আসতে? তার যে রিলেটেড বিজনেস, ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে যখন মানুষ সার্চ করবে তখন তার ওয়েবসাইটটা যাতে সামনের পেজে আসে। আসলে কী লাভ? আসলে লক্ষ লক্ষ কাস্টমার তার ওয়েবসাইটে যাবে, গিয়ে প্রোডাক্ট কিনবে বা তার থেকে সার্ভিসটা বা সেবাটা নেবে, এতে তার ইনকাম হবে। তো আসলে এখন মূল বিষয় হচ্ছে, সবাইকে তো গুগল তো 10 জনকে র্যাঙ্কিং দেয়। গুগল র্যাঙ্কিং দেয় কয়জনকে? অনলি 10 জনকে। তাহলে লক্ষ লক্ষ সাইডের মধ্যে যত সাইডে থাকুক এই টপিকের উপরে গুগল অনলি 10 জনকেই র্যাঙ্ক দিবে। তাহলে এই 10 জন কারা হবে? তো গুগলে দুইভাবে র্যাঙ্ক করানো হয়, যেটা আমি আগে বলছি আবার বলছি, এসইও করার মাধ্যমে, পেইড অ্যাড দেওয়ার মাধ্যমে। তো এসইও করে যে র্যাঙ্কিংটা করতে হয় এটা হচ্ছে যোগ্যতা অর্জন করার মাধ্যমে। যোগ্যতা, আই মিন বিসিএস ক্যাডার হওয়ার মতো। বিসিএস ক্যাডার হতে হলে যেমন বিশেষ অনেক যোগ্যতা থাকতে হয়, মানে শুধু পাস করলেই হয় না, বিশেষ অনেক যোগ্যতা থাকতে হয়। সেই যোগ্যতাগুলো প্রুভ করালেই বিসিএস ক্যাডার হওয়া যায়। ঠিক একই রকমভাবে আপনি যদি ফ্রি মেথডের মাধ্যমে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক গুগলে ফার্স্ট পেজে আনতে চান তাহলে আপনাকে কমপ্লিট এসইও করে দেখাতে হবে গুগলকে। গুগল যখন মনে করবে আপনার ওয়েবসাইটটা সবচেয়ে বেস্ট এসইও করেছেন তখন আপনাকে র্যাঙ্ক দিবে। আর পেইড মার্কেটিং হচ্ছে, যেমন আপনি চাকরি পাওয়ার যোগ্য নয় কিন্তু আপনি ঘুষ দিয়ে দিয়েছেন 5 লাখ, চাকরি হয়ে গেছে পরের দিনে।
তো ঠিক একই রকমভাবে আমি সামনে আসার যোগ্য নই, কিন্তু গুগলকে যদি আমি কিছু দিয়ে দিই, গুগলকে বলবো ঠিক আছে তুমি তুমি সামনে চলে আসছো। অতএব ঘুষ দিয়ে, এটা একটা ঘুষে বলতে পারেন, ঘুষ দিয়ে চাকরি না, চাকরি যে কোনো সময় চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক একই রকমভাবে পেইড মার্কেটিং যদি আমরা করি গুগলে, তো টাকা যতক্ষণ দিতে থাকবো ততক্ষণই এটা ট্রফে থাকবে, টাকা দেওয়া শেষ আবার এটা পিছে চলে যাবে। তো দুইভাবে গুগলে আমরা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারি, একটা হচ্ছে এসইও করার মাধ্যমে, একটা হচ্ছে পেইড মার্কেটিং করার মাধ্যমে। আমরা দুইটাই শিখবো, ঠিক আছে। এখন আমরা বুঝবো কিভাবে কোন ওয়েবসাইটগুলো কিভাবে র্যাঙ্ক করতেছে। খেয়াল করেন, এই যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করলো, এগুলো র্যাঙ্ক করছে কিভাবে, পেইড মার্কেটিং করে নাকি এসইও করার মাধ্যমে? এগুলো র্যাঙ্ক করেছে এসইও করার মাধ্যমে, এগুলো র্যাঙ্ক করেছে, এগুলো র্যাঙ্ক, আস্তে মাইক্রোফোন অফ করেন, এই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করেছে এসইও করার মাধ্যমে, ঠিক আছে। কিভাবে বুঝলাম? আমরা যদি অ্যাডগুলো দেখি, আমরা ওয়ার্ডপ্রেস থিম দেখেন, যেগুলো পেইড সেগুলোর সাথে লেখা থাকে অ্যাড, ঠিক আছে। এই ওয়েবসাইটটার র্যাঙ্ক এই কিওয়ার্ডে র্যাঙ্ক করেছে, ক নাম্বার আছে সে, এই কিওয়ার্ডে আমি সার্চ করলাম, কয় নাম্বারে শো করতে আছে? 1 নাম্বারে শো করতেছে, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, এই 4 নাম্বার। তাহলে এই কিওয়ার্ড দিয়ে এই 4টা কোম্পানি অ্যাড দিয়েছে, 4টা কোম্পানি। তো একে 1 নাম্বার রাখছে গুগল, একে 2 নাম্বার রাখছে, এর 3 নাম্বার রাখছে, একে 4 নাম্বার রাখছে। তো এরা টাকার মাধ্যমে এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে অ্যাড দিয়েছে। অ্যাড কীভাবে দিতে হয় সেটা আমরা শিখবো, সমস্যা নাই। এই কিওয়ার্ড দিয়ে তারা অ্যাড দিয়েছে গুগলে। যখন কেউ গুগলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে তখনই তাদের ওয়েবসাইটটা সবার সামনে আসবে। কেন আসবে সামনে? কারণ তারা গুগলকে পে করতেছে। আর এরা কিন্তু পে করে না, এদের এখানে অ্যাড লেখা নাই, এখান পর্যন্ত অ্যাড লেখা আছে। তাহলে এরা আসছে কীভাবে? এরা আসে নিজের যোগ্যতায়, আর উপরে 4 জন আসছে টাকা দেওয়ার মাধ্যমে। অতএব টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এরা আবার পিছে চলে যাবে। কিন্তু এ আর পি কখনো পেয়ে সহজে পিছিয়ে যাবে না, কারণ এই তো অস্থায়ী স্থায়ী চাকরি লইছে, সরকারি চাকরি তো সহজে যায় না, বুঝলেন নাই? কারণ এই জায়গায় এসইও করে একটা ওয়েবসাইট চাইলে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, কথা খেয়াল করতে হবে। মানে এসইও বিসিএস ক্যাডার কি চাইলেই হওয়া যায়? বহু শিক্ষিত ছেলে, বহু স্মার্ট, মানে অনেক জিপিএ 5 বলেন, সব জায়গায় ট্যালেন্টেড, কিন্তু বিসিএস এ পাশ করা নাই, আছে না? অতএব এটা হচ্ছে এমন একটা যোগ্যতা যে লাখের মধ্যে কিছু লোকের মধ্যে হয়, ঠিক এখানেও তাই। মানে আপনার ওয়েবসাইট থেকে এসইও করে র্যাঙ্ক করাটা, এটা হচ্ছে বিশেষ কিছু গুণ, বিশেষ কিছু যোগ্যতা যেগুলো অর্জন সবাই পারে না, ঠিক আছে। যদি আপনি করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা এখানে আসবে। এসইওর জন্য 200টা রুলস ফলো করতে হয়। কয়টা রুলস? 200টা রুলস ফলো করতে হয়। আর তুমি 200টা যোগ্যতা অর্জন করতে হবে আমাদেরকে। এবং যোগ্যতা অর্জন করলেও হবে না, সবার চেয়ে ভালো যোগ্যতা অর্জন করতে হবে। একটা হচ্ছে আমি পাস করছি, 200টাতে পাস করছি, কিন্তু না, 200টাতে রুলসে পাস করলো, 200টা পাস করলে হবে, 200টাতে ভালো নাম্বার পেতে হবে সবার চেয়ে। কারণ আপনিও ভালো করতেছেন, সবাই ভালো করতেছে, তাহলে সবাইকে কি র্যাঙ্ক দিতে পারবে গুগল? গুগল তো অনলি 10 জনকে র্যাঙ্ক দিবে, এবং সবাই A+দারি, সবাই ভালো স্টুডেন্ট, কিন্তু তারপরে 10 জনকে সে সিলেক্ট করবে। ওই 10 জনের সবার মধ্যে থেকে যে 10 জন কোনো না কোনো দিক থেকে ভালো, ওই 10 জনকেই গুগল র্যাঙ্ক দিবে। তার মানে এসইওটা বিশাল একটা প্ল্যাটফর্ম, বিশাল একটা ক্রিটিক্যাল বিষয়। মানে আপনি ভালো এসইও করলেও আপনার ওয়েবসাইট র্যাঙ্ক পাবে না যদি সবার চেয়ে ভালো না করতে পারেন। আপনি ভালো এসইও করছেন, আপনার কম্পিটিটর যারা তারাও ভালো এসইও, যেমন দারাজও এসইও করতেছে, বাগডোমো এসইও করতেছে, ইভালিও এসইও করছে, সবাই এসইও করতেছে। তো বাংলাদেশে যদি 50টা ওয়েবসাইট থাকে এরকম, তো 50 জন এসইও সবাই ভালো করতেছে, সবাইকে তো র্যাঙ্ক দিবে না, অনলি 10 জনকেই র্যাঙ্ক দিবে। কিন্তু ওই 10 জনের মধ্যে এক তিল পরিমাণ যে ভালো থাকবে, গুগল মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে প্রত্যেকটা ওয়েবসাইটকে। পৃথিবী আপনি যদি এসইও করতে হয়, এসইও করা প্রত্যেকটা ওয়েবসাইটকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে, সেখানে যে সামান্য পরিমাণ ভালো পারফরমেন্স হবে তাকে 1 নাম্বার দিয়ে দিবে। এভাবে সিরিয়াল যোগ্যতা ওয়াইজ 1 2 3 এভাবে 10 পর্যন্ত থাকবে। এরপরে পরের পেজে তারা তাদের যোগ্যতা, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী 1000 নম্বর পর্যন্ত থাকবে। এটাই হচ্ছে এসইও সিস্টেমের র্যাঙ্কিং।
আর পেইড র্যাঙ্কিং হচ্ছে যে আমার গুগলকে কিওয়ার্ড সিলেক্ট যে সমস্ত কিওয়ার্ড দিয়ে আমি অ্যাড দিতে চাই সেই সমস্ত কিওয়ার্ডগুলো আমি নিব, নিয়ে আমি গুগলকে অ্যাড দিয়ে দিব, হয়ে যাবে। আর এসইওটা হচ্ছে আমি যে সমস্ত কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চাই সে একই ক্ষেত্রে এসইর ক্ষেত্রেও কিওয়ার্ড, পেইডের ক্ষেত্রেও কিওয়ার্ড, দুইটা ক্ষেত্রেই কিন্তু কিওয়ার্ড, কিওয়ার্ড ছাড়া কোনো কাজ নাই। আপনি পেইড অ্যাড দিবেন সেখানেও কিওয়ার্ড, এসইও করবেন সেখানেও কিওয়ার্ড। অতএব কিওয়ার্ড আমাদের পেইডের ক্ষেত্রেও নিতে হচ্ছে, আবার এসইওর ক্ষেত্রেও নিতে হচ্ছে, ঠিক আছে। তো কিওয়ার্ড কোনগুলো নিব এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন তাহলে আমরা কিভাবে র্যাঙ্ক করতে পারি সেটা আমরা জানছি। দুইটা ওয়েতে র্যাঙ্ক করা যায়, একটা হচ্ছে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে, একটা হচ্ছে এসইও করার মাধ্যমে। তো আমরা আগে পেইডটা শিখবো, এসইওটা আমরা পরে শিখবো, ঠিক আছে। তো এখন আমার পেইডের জন্য পেইড ফর কিওয়ার্ডস এসইও ফর কিওয়ার্ডস, তাই না? মানে পেইডের জন্য কিওয়ার্ড লাগবে, এসইও এর জন্য কিওয়ার্ড লাগবে। তাহলে আমাদের এখন কি করতে হবে? তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড কি এটা আমরা অলরেডি বলে ফেলছি। আমি কিওয়ার্ড হচ্ছে যে সমস্ত শব্দগুলো দিয়ে আমরা গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করি সেগুলোকে কিওয়ার্ড বলা হয়। তাহলে রিসার্চ মানে কি? রিসার্চ মানে হচ্ছে গবেষণা। গবেষণা কেন করব আমরা? গবেষণা এই জন্য করব, আসলে একটা বিষয় তো অনেকগুলো কিওয়ার্ড থাকে, হাজার হাজার কিওয়ার্ড থাকে। তো আমি তো আর হাজার হাজার কিওয়ার্ড নিয়ে কাজ করব না, বা শুরুতে হাজার হাজার কিওয়ার্ড নিয়ে কাজ করা সম্ভব না। তাহলে ওইখান থেকে আপনার যতগুলো কিওয়ার্ড আছে সেখান থেকে আমার 20টা 50টা বা 30টা কিওয়ার্ডকে বাছাই করব। হ্যাঁ, আমার পছন্দ মতো কী করব? বাছাই করব। আর সেই জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চটা কেন করতে হয়? কারণ হাজার হাজার কিওয়ার্ড থাকবে একটা বিষয়ের উপর, তো সেই বিষয়ের থেকে আমি 20 থেকে 30টা বা 50টা কিওয়ার্ড বা 100টা কিওয়ার্ড নিব, চেক করে নিব। এখন মূল বিষয় হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চটা আমরা করব। কিওয়ার্ড রিসার্চ কিসের ভিত্তিতে হয়? নিশ অর বিজনেস ক্যাটেগরি অর বিজনেস টাইপস। তাহলে কিওয়ার্ড রিসার্চ কিসের ভিত্তিতে হয়? নিশের ভিত্তিতে হয়, বিজনেস ক্যাটাগরির ভিত্তিতে হয় এবং বিজনেস টাইপসের উপর হয়। একই কথা। নিশ বলতে আমরা যে সমস্ত বিজনেস করি, যেমন আমি মোবাইল বিক্রি করি, তাহলে এটা মোবাইল হচ্ছে একটা নিশ। আমি গড়ি বিক্রি করি, তাহলে গড়ি একটা নিশ। আমি জামা কাপড় বিক্রি করি, তাহলে জামা কাপড় একটা নিশ। তো কেউ সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে, কেউ সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে, কেউ আবার মাল্টি নিশ নিয়ে কাজ করে। MULTI মাল্টি নিশ নিয়ে কাজ করে। সিঙ্গেল নিশ বলতে বোঝানো হয় স্পেসিফিক কোনো একটা আইটেম বিক্রি করা। যেমন আমরা মোবাইলের শোরুমে গেলে শুধু মোবাইলেই পাই, সেখানে কিন্তু জামা কাপড় থাকে না, কারণ তাদের শোরুমটা সাজানো হয়েছে শুধু মোবাইল দিয়ে। সেখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাবেন। তাহলে এটা হচ্ছে মোবাইল নিশ স্টোর, বা সেক্ষেত্রে ওয়েবসাইটও তাদের সেরকমই হবে, শুধু মোবাইলের উপর হবে। আর মাল্টি নিশ বলতে সেখানে বোঝানো হয় একই ডিপার্টমেন্টাল স্টোর, যেমন মিনা বাজার, হ্যাঁ, এই সমস্ত এতে আড়ং বা এরকম আরও কিছু ডিপার্টমেন্টাল স্টোর আছে যেখানে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, একদম মোবাইল থেকে শুরু করে প্রায় 1000 আইটেমের প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে মাল্টি নিশ, ঠিক আছে। তো কিওয়ার্ড রিসার্চ করার সিস্টেমটা কোনটার? মাল্টি নিশ দিয়ে না সিঙ্গেল নিশ? সবসময় সিঙ্গেল নিশ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। কিওয়ার্ড রিসার্চ সিস্টেম হচ্ছে সিঙ্গেল নিশ দিয়ে। এখন আপনার কাছে যদি 50টা নিশ থাকে, মানে 50 ধরনের প্রোডাক্ট বিক্রি করেন আপনি, তাহলে আপনাকে 50 বার একটা একটা করে 50 বার রিসার্চ করতে হবে, যেহেতু 50 ধরনের প্রোডাক্ট আপনার কাছে আছে। আর যদি আপনার কাছে একটা আইটেমের প্রোডাক্ট থাকে, মোবাইল ফোন শুধু, তাহলে মোবাইল ফোনের কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, ঠিক আছে। এখন কিওয়ার্ড রিসার্চ করব, আশা করি কিওয়ার্ড রিসার্চের টপিকটা ক্লিয়ার, এবং কিওয়ার্ড দিয়েই ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো, সেটা দুইভাবে, একটা হচ্ছে ফ্রিতে, একটা হচ্ছে পেইডে। শেষ, ঠিক আছে। তো আমরা চলে যাবো এখন কিওয়ার্ড রিসার্চ করতে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য গুগলের একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। কি নাম? গুগল অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, এখানে এসে এই যে গুগল অ্যাডস, এখানে যাব আমরা। এরপরে স্টার্ট নাওতে ক্লিক করব। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে, খুব ছোট্ট একটা অ্যাকাউন্ট হয়ে যাবে।
ফেসবুকের অ্যাড দেওয়ার জন্য যেমন বিজনেস ম্যানেজার, ঠিক একই রকমভাবে গুগলের সকল কাজ করার জন্য হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। হুম তো এখানে এসে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ওকে, সাইন ইন থেকে শুরু করলাম। গেট স্টার্ট দিলেও হবে, সমস্যা নাই। ঘুরে ফিরি আমাকে অ্যাকাউন্ট করতে হবে এখানে। তো আমাকে অ্যাকাউন্ট করার জায়গা নিয়ে যাচ্ছে। এই লোগোটা আসলে বুঝবেন খেলা শুরু হয়ে গেছে। তো গুগলের কাজে ইনকাম বেশি, আপনারা অবশ্যই আপনি কি অলরেডি এখানে কাজ করছিলেন? ওকে, তো আমরা নতুন করে দিচ্ছি। এখন আমি কিছু অপশান আসবে, সেই অপশানগুলো আমি সিলেক্ট করব। ওকে, এই যে আসছে, জায়গা মতে আসছে এবার। তো আপনারা যখন গুগল অ্যাডসে ক্লিক করবেন তখন এইখান পর্যন্ত আসবে। এখানে লেখেন কিছু অপশান দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এসে কী করবো, এগুলোতে আর ক্লিক করবো না, এই যে এখানে ক্লিক করব। আর ইউ এ প্রফেশনাল মার্কেটার, এখানে সুইচ টু এক্সপার্ট মোড, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে তো এইখান থেকে বলতেছে তুমি ক্যাম্পেইন সাকসেসফুল, সিলেক্ট ইউর গোল। আমরা গোল সিলেক্ট করবো না, আমরা এখান থেকে বলবো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট ক্যাম্পেইন, আমরা এখানে ক্লিক করব। আমরা এখন কোনো ক্যাম্পেইন বা মার্কেটিং করব না এখন, সেজন্য আমরা উইথাউট ক্যাম্পেইন। আর এখান থেকে আমরা আমাদের টাইম বা কান্ট্রি, টাইম জোন এবং কারেন্সি, ওই যে ফেসবুকের মতোই ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের, যদি ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ক্লায়েন্টের ইনফরমেশন দিবেন এখানে, তার কান্ট্রি, তার টাইম জোন এবং তার কারেন্সি, তার দেশের কারেন্সি। তো আমাদের বাংলাদেশ টাইম জোন এবং বাংলাদেশে ডলার সাপোর্ট করে। ঠিক আছে, বিডিটিও সাপোর্ট করে, ডলারও সাপোর্ট করে। এরপর আমরা কী করবো, হয়ে গেছে অ্যাকাউন্ট, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। তো একদম সহজ, ফেসবুকে যতটা ভেজাল ছিল এখানে এতটা ভেজাল নাই। ফেসবুকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় কিছু তো কিছু হইলে, এখানেও হয়, কিন্তু এখানে অনেকটা সহনীয় আছে। ঠিক আছে, তো গুগলে একটা কাজ আছে, সেটাতে সবচেয়ে বেশি ইনকাম, সবচেয়ে বেশি একটা কাজ করলে $200-300 পাওয়া যায়। তো আপনারা যদি ধীরে স্থির হন এবং অ্যাসাইনমেন্ট, পারফরমেন্স সব কিছু দেখান তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন আমার থেকে। ওকে, তো এখন আমরা চলে আসলাম কোথায়, গুগল অ্যাডওয়ার্ডসে। এটা হচ্ছে গুগলের অ্যাডওয়ার্ডসের ড্যাশবোর্ড। আমরা এখন আসছি কি জন্য, আমরা আজকে কিওয়ার্ড রিসার্চ করব, তাই না? তো আমরা এখান থেকে চলে যাব, এই যে এখানে টুলস থেকে প্ল্যানিং, এই যে প্ল্যানিং, টুল থেকে প্ল্যানিং, এই যে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার, এখানে আসবো। ঠিক আছে, কীভাবে আসলাম, টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা যখন কোনো একটা কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা বায়ারের ওয়েবসাইটটা নিব আগে। ঠিক আছে, তো আমরা এই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এই ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করব আমরা। তো কিওয়ার্ড আমি আগে বলছি প্রোডাক্টের উপর নিশ, এখানে এটা কি, এটা হচ্ছে মাল্টি নিশ কিওয়ার্ড। মাল্টি নিশ দেখেন, বেবি আছে, বয় আছে, এরপরে ক্লোক, কসমেটিক, গ্যাজেট, কত আইটেম, তাই না? তো এটা হচ্ছে মাল্টি নিশ। কারো হবে শুধু একটা নিশ, মানে সেখানে একটা ধরনের প্রোডাক্টে বিক্রি হয় আর কিছু নাই। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি নিতে পারি, যে কোনো একটা আইটেম নিতে পারি আমরা। মেকআপে কি আছে দেখি, আচ্ছা মেকআপে আছে এগুলো। হ্যাঁ, তো জুয়েলারিতে কি আছে, জুয়েলারিতে নাই। আচ্ছা এখান থেকে কসমেটিক, কত আইটেম রাখছে এনে, কি যে অবস্থা। আচ্ছা এখন এখান থেকে বেশি খুঁজে না হয়, আমি আগে আপাতত একটা নিয়ে বাইর করি। সাপোজ ধরেন ব্লুটুথ, এইগুলা নিয়ে আমরা এগুলার কিওয়ার্ড বাইর করব। যেহেতু এগুলা পুরোটা কি, সবগুলোর নাম কি ব্লুটুথ হ্যান্ডসেট। তো কেউ যখন গুগলে ব্লুটুথ হ্যান্ডসেট
শব্দগুলো লিখে সার্চ করবে অথবা তার রিলেটেড শব্দগুলো লিখে সার্চ করবে, দেন আমাদের এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে। সেটা ফ্রিতে র্যাঙ্ক করাতে চাই বা পেইডে র্যাঙ্ক করাতে চাই। তো আমাদের আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা কি করবো, ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে ওই যে কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম, আপডেট কিওয়ার্ড প্ল্যান, এখানে গট ইটে ক্লিক করব। এরপরে আমরা এখানে এসে যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করব। এখানে কিওয়ার্ড প্লাস ওয়েবসাইট এই দুইটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায়, আবার শুধু ওয়েবসাইটের লিঙ্ক, এখানে শুধু ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিয়ে আপনি রিসার্চ করতে পারেন। তো আমি কি করলাম, গেট রেজাল্টে ক্লিক করলাম। এখন সে আমার ওয়েবসাইটটা চেক করতেছে, এই যে কিওয়ার্ড পেয়ে গেছে। আমি তাকে লিঙ্ক দিলাম আর সে আমার ওয়েবসাইটের সকল কিওয়ার্ড, মানে আমার এইখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো যে সমস্ত শব্দ দিয়ে গুগলে মানুষ সার্চ করে সেগুলো সব সে নিয়ে আসছে। এটা একটা পন্থা গেল। এরপর আরেকটা পন্থা হচ্ছে না, আপনি শুধুমাত্র ওয়েবসাইট লিঙ্ক দিবেন না, আপনি শুধু কিওয়ার্ড দিবেন। ঠিক আছে, আপনি শুধু কি দিবেন, কিওয়ার্ড দিবেন। তাহলে ভালো কোনটা, ভালো হচ্ছে কিওয়ার্ড দিয়ে করাটা। আমি দুইটাই দেখালাম আপনাদেরকে। এই যে শুধু জি হ্যাঁ, আমি যেটা লিঙ্ক দিলাম সেটারই আসছে, আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এখানে, তাই না? এগুলো কি, আমি যে লিঙ্কটা দিচ্ছি ওই লিঙ্কটাতে তো আসবে, অন্যটা তো আসবে। আমি যদি পুরো ওয়েবসাইটের লিঙ্ক দিই, .com দিই, তাহলে পুরো ওয়েবসাইটটা আসবে। আচ্ছা, এখন আমি কি করলাম, আমি ওয়েবসাইট লিঙ্ক বাদ দিয়ে এটা দেখতে, আবার শুধু কিওয়ার্ড দিয়ে সার্চ করতে যাচ্ছি। তো কিওয়ার্ড দিয়ে এখানে আসে 572টা আসছিল, আগে 572টা আসছিল, এই যে চলে আসছে। দেখেন এখন শুধু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কতগুলো আসছে, কতগুলা। তাহলে আমি গুগলকে আমি কিওয়ার্ড দিলাম কয়টা, আর সে আমাকে, তাহলে বুঝেন কত কিওয়ার্ড আছে এক একটা বিষয়ের উপর। আশা করি ক্লিয়ার হয়ে গেলেন। এবার এখন হচ্ছে এই 1922টার থেকে ক্লায়েন্ট আমাকে যে কয়টা নিতে বলবো আমি সেই কয়টাই নিব। বাট এখন আমরা কিওয়ার্ড রিসার্চটা কোনটার জন্য করব, পেইড মার্কেটিং এর জন্য নাকি এসইওর জন্য? আচ্ছা, আমরা পেইডের জন্য আগে করব, তাই না? পরবর্তীতে আমরা এসইওর জন্য যাচ্ছি। তো পেইডের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হলে প্রথমত আমরা এখানে দেখব এগুলো হচ্ছে কিওয়ার্ড, এই যে শব্দগুলো এগুলো প্রত্যেকটা কিওয়ার্ড। দ্বিতীয় নম্বর হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম হচ্ছে এটা মাসে কতবার সার্চ করা হয়। এটা মাসে 100 থেকে 1000, 100 থেকে 10,000, 100 থেকে 1000, দেখতেই পাচ্ছেন আপনারা কোনটা কতবার এখানে মানুষ সার্চ করে। এটাকে বলা হয় সার্চ ভলিউম। আর এটাকে বলা হয় কম্পিটিশন, আই মিন এই কিওয়ার্ডটা কতটুকু হার্ড। তিনটা স্টেপ, একটা হচ্ছে লো, মিডিয়াম, হাই। তো মিডিয়াম মানে এটা জটিল আছে, আর হাই মানে এটা পুরাই জটিল, আর লো মানে এটার কি দুর্বল, মানে সহনীয় পর্যায়ে আছে। এই কিওয়ার্ডটার ভ্যালু, এটা একটা ভ্যালু বোঝায়। হাই মানে এটা হাই মানে অনেক ভালো, এটার দাম অনেক বেশি, ডিমান্ড, এটা ডিমান্ড বেশি। আর মিডিয়াম মানে ডিমান্ড আছে, কমও না বেশিও না। আর লো মানে এটা ডিমান্ড একটু কম। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এরপর হচ্ছে এখানে একটা অপশন আছে টপ অফ পেজ এবং টপ অফ বিট পেজ। এটা হচ্ছে টপ অফ লো পেজ, লো রেঞ্জ, আর এটা হচ্ছে টপ অফ পেজ বিট হাই রেঞ্জ। আই মিন এই কিওয়ার্ডটা যদি আমি গুগলে অ্যাড দিই, পেইড অ্যাড দিই, পেইড মার্কেটিং করি আমরা, এই কিওয়ার্ডগুলো মনে করেন এখান থেকে একটা করে দেখি ব্লুটুথ হেডসেট। এই কিওয়ার্ডটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 100 থেকে 1000, আই মিন 1000 মানুষ সার্চ করে ধরেন। এটার কম্পিটিশন মিডিয়াম। আর এই কিওয়ার্ড দিয়ে যদি গুগলে অ্যাড দিতে হয় তাহলে আমাকে গুগলকে কত পে করতে হবে, এটাই হচ্ছে রেঞ্জ। মিনিমাম দিতে হবে 5 সেন্ট, ম্যাক্সিমাম দিতে হবে 31 সেন্ট। কথা কি বুঝতে পারছেন? মানে গুগল দুইটা প্রাইস দিয়ে দেয় এবং দুই প্রাইসের মধ্যে বলা হয় যে এটা নিচে দিতে পারবে না, আর সর্বোচ্চ দিলে তুমি এত দিতে পারবা। ঠিক আছে, তো এবার প্রত্যেকটা কিওয়ার্ড কি দিয়েছে, সে প্রাইস দিয়ে দিয়েছে। এখন কিওয়ার্ড রিসার্চটা আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিওয়ার্ড রিসার্চটা কান্ট্রির উপর হয়। কিসের উপর হয়? কান্ট্রির উপর। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই যে আমাদের
যেহেতু অ্যাকাউন্টটা বাংলাদেশি সেজন্য অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তো অবশ্যই এখান থেকে তার কান্ট্রিটা সার্চ করে সিলেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেট এই যে চলে আসছে, যে টার্গেটে ক্লিক করলে কি হবে, ইউনাইটেড স্টেটটা এই যে চলে আসছে। এরপরে সেভ দিয়ে দিব আমরা, ঠিক আছে। তো এখন পেইড মার্কেটিংয়ের জন্য আমরা এখন কি করব, এই 1200 1922টা কিওয়ার্ড থেকে আমাকে 50টা কিওয়ার্ড নিতে হবে মনে করেন, বা আরও কম নিতে হবে, 20টা কিওয়ার্ড নিতে হবে। তাহলে পেইড মার্কেটিংয়ের জন্য আমি কিভাবে নিব? তো আমি কি করব, এখানে ক্লিক করব, একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা কি আসছে, নিচের দিকে আসছে, তাই না? এবার আবার একটা ক্লিক করি, উপর দিকে আসছে। তার মানে জিরো নিচে, মানে কম থেকে কি, কম থেকে শুরু, উপর দিকে যাওয়া মানে কি, কম থেকে বাড়তে থাকে, নিচের দিকে বাড়তে থাকবে। আর যদি উপর আবার ক্লিক করি নিচের দিকে থাকে, তাহলে বড় থেকে ছোটোর দিকে যাবে। তা আমাদের কোনটা দরকার? পেইড মার্কেটিংয়ের জন্য আমরা কি করব, এখান থেকে বড় কিওয়ার্ডগুলো যেগুলো সার্চ ভলিউম 1000-এর মধ্যে, মানে 1000-এর নিচে না, অবশ্যই 1000-এর মধ্যে অথবা 1000-এর উপরে থাকতে হবে, আমরা পেইড মার্কেটিংয়ের জন্য সেগুলাই নিব। তো আমি এখান থেকে কয়টা নিব, সাপোজ ধরেন 50টা। তাহলে আমি একটু নিচে আসি, আমি এখান থেকে নিচে আসব, নিচে এসে এখান থেকে এই যে শো রো, এখান থেকে 50 করে দিব আমি, শেষ। 50 করে দিলে এখানে এখন 50টা শো করবে। এই যে একটু আগে শো করতে 100টা, এখন 50টা। এখন দেখেন আমাদের এখানে 1000 1000 1000, এগুলো আবার 100, তাহলে এগুলো আমরা নিব না। এখান পর্যন্ত 1000, কোন পর্যন্ত, এখান পর্যন্ত 1000। তাহলে আমরা মার্ক করব সবগুলোকে, মার্ক করে যেগুলো 1000-এর নিচে সেগুলো আমরা কি করব, উঠাই দিব, ঠিক আছে। মানে পেইড অ্যাডের ক্ষেত্রে 1000-এর নিচে নেওয়াটা বোকামি আর কি, ঠিক আছে। পেইড অ্যাডের ক্ষেত্রে আমরা এতটুকু খেয়াল রাখতে হবে, শুধু 1000-এর উপরে সার্চ ভলিউম হলেই আমরা ওই কিওয়ার্ডটা নিতে পারবো। আর অবশ্যই কিওয়ার্ডটা প্রোডাক্ট বেজ, আমি যে বিষয় নিচ্ছি, এখানে যদি লেখা আছে বেস্ট ব্লুটুথ হেডসেট, এখন এখানে যদি লেখা থাকতো বেস্ট মোবাইল ফোন, তাহলে কি মিলতো? দুই মোবাইল ফোন আলাদা আলাদা বিষয় না, রিলিভেন্ট নিতে হবে, এটা আমাদের পড়ে দেখতে হবে, সবগুলো কিওয়ার্ড কি করতে হবে, পড়ে দেয়। তাহলে কয়টা নিয়েছি আমরা, 25টা। এবার কফি, এই যে কফি, এখানে কফি আছে, কফি শেষ, নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা পেইড মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড কীভাবে নিয়েছি, আমরা কি বুঝতে পারছি? ভালো 1000-এর উপরে সার্চ ভলিউম যা থাকবে সবগুলো আমরা নিয়ে নিব, ঠিক আছে। কোনো কিছু আর কোনো কিছু পেইড মার্কেটিং ক্ষেত্রে কোনো কিছু দেখতে হবে না, আর শুধুমাত্র একটা জিনিসই দেখব, সার্চ ভলিউম 1000-এর উপরে আছে কিনা। আর এখানে যে খরচটা দেখতে পাচ্ছেন, খরচটা কোনটা কম আছে কিনা, এটা যদি সময় পান দেখবেন। এখানে কোনো কয়টা নেওয়ার বিষয় না, ক্লায়েন্ট যতগুলা বলবে তার কাজের জন্য ততগুলা, ঠিক আছে। 100টা করলে 100টাই, 50টা করলে 50টা, 10টা করলে 10টা, 5টা করলে 5টা, ঠিক আছে। 5টাও নিতে পারো, হ্যাঁ, যত নিবে তত খরচ, এটাই হলো কথা। যত বেশি কিওয়ার্ড তত বেশি খরচ হবে। খরচ তো লেখাই আছে এখানে, দেখতেই পাচ্ছেন। হোক লোড হয়ে গেলে দেখার দরকার নাই, ওটা কোনো ফ্যাক্ট না। আপনাকে শুধু দেখবেন কি সার্চ ভলিউম। এখন আমি যদি ব্লুটুথ লিখি এখানে, দেখেন আগের কিওয়ার্ডটা বাদ দিয়ে শুধু ব্লুটুথ দিলাম, এখন কিন্তু আরো বেটার কিওয়ার্ড আসবে, দেখছেন। 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত সার্চ ভলিউম কিওয়ার্ড চলে আসছে, দেখছেন। 10,000 আগে ছিল 100 থেকে 1000, আর এখন কত, 100 থেকে 1000 থেকে 10,000, এখন বাড়ছে না আগের থেকে আরো সার্চ ভলিউম। তাহলে কিওয়ার্ড যত ফিল্টারিং করবেন তত আরো দামি দামি কিওয়ার্ড পাবেন। আমি এই ফিল্টারিংটা কিভাবে করবেন, যেখান থেকে দেখেন সাজেশন দিচ্ছে, এই যে হেডসেট, তাহলে আগে কটা ছিল, একটা, এখন 2টা হয়ে গেল, এখন আরো বেশি কিওয়ার্ড আসবে, দেখছেন, আরো কিওয়ার্ড আসছে। এখন কতগুলো কিওয়ার্ড এখানে বুঝতে পারছেন। এখন থেকে 50টা নিতে পারবো না আমরা, অনায়াসে 50টা নিতে পারবো আমরা, তাই না। এই যে 50টা অলরেডি মার্ক হয়ে রয়েছে, দেখছেন। অনায়াসে 50টা কিওয়ার্ড আমরা
নিতে পারতেছি। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য কিওয়ার্ড রিসার্চ। ক্লিয়ার সবাই পেইড মার্কেটিং এরটা? কিন্তু এসইওর জন্য খুবই খুবই ক্রিটিক্যাল বিষয়। এসইওর জন্য আপনাকে আপনাকে স্যালেন্ডার করতে হবে, গাম জড়ায় ফেলতে হবে আপনাকে। এসইওর জন্য যখন আমরা কোনো কিওয়ার্ড নিব, সেটা কোনো সার্চ ভলিউম, সেটা কোনো কম্পিটিশন, সেটা কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। কথা খেয়াল করতে হবে। এসইওর জন্য যখন আমরা কিওয়ার্ড নিব ফ্রি মার্কেটিং এর জন্য, তখন সেটা কোনো সার্চ ভলিউম, সেটা কোনো কম্পিটিশন, সেটা কোনো কিছুর উপর ডিপেন্ড করবে না। সেটা ডিপেন্ড করবে টাকার উপর। এখানে বিষয়টা ক্লিয়ার হয়ে যান আপনারা। আমরা পেইড মার্কেটিং করলে গুগলকে খরচ দিতে হবে, এসইও করলে গুগলকে খরচ দিতে হবে না, কিন্তু যে ব্যক্তিগুলো এসইও করবে তাদেরকে তো খরচ দিতে হবে। পেইড মার্কেটিং করলে দুই জায়গায় খরচ দিতে হবে, গুগলকেও, যে ফ্রিল্যান্সার কাজ করবে তারেও, তাই না? দুই জায়গায় পে করতে হচ্ছে। পেইড মার্কেটিং করলে দুই জায়গায় পে করতে হবে, গুগলকেও পে করতে হবে, আবার যে ফ্রিল্যান্সার কাজ করবে তাকেও পে করতে হবে। আর এসইও করলে গুগলকে কোনো পে করতে হবে না, শুধু পে করতে হবে ফ্রিল্যান্সারকে। তাহলে খরচ তো আছে, খরচ নাই বললে একবারে ভুল, তাই না? দুইটাতেই খরচ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার ক্লায়েন্ট যদি বলে এই যে ব্লুটুথ হেডফোনস, এই কিওয়ার্ডে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চাই, আমি একটা কিওয়ার্ড দিয়ে বুঝাবো, একটা কিওয়ার্ড দিয়ে বুঝলে আপনি সব বুঝে যাবেন, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে এখান থেকে 50টা বা 100টা কিওয়ার্ড নিতে বললো, তো আপনি 100টা কিওয়ার্ড নেবেন কিসের ভিত্তির উপর নেবেন আপনি? এটা হচ্ছে মূল বিষয়। আমরা পেইড মার্কেটিংয়ের জন্য বলছি সার্চ ভলিউম 1000 হলে ওকে, কিন্তু এখানে কোনো সার্চ ভলিউম বা কম্পিটিশান কোনো কিছুই তোয়াক্কা করবে না। এখানে শুধুমাত্র ডিপেন্ড করবে খরচের উপর। কিসের উপর? শুধু খরচ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই কিওয়ার্ডটা নিলাম, নিয়ে আমি গুগলে চলে যাই, গুগলে আমি সার্চ করলাম এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, টোটাল সার্চ ভলিউম কত? টোটাল সার্চ ভলিউম হচ্ছে এত। খেয়াল করছেন কত? কত? 394 কোটি। বিশাল, তাই না? বিশাল সার্চ ভলিউম। তাহলে এই কিওয়ার্ডে কারা র্যাঙ্কে আছে? সোর্স অফ প্রোডাক্ট, এরপরে দারাজ, এরপরে পিকাবো, এরপরে গিয়ার বেস্ট, এরপরে স্টারটেক, এরপরে আজকের ঢিল, এরপরে সনি এশিয়া, এরপরে সনি এশিয়া। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই কিওয়ার্ডে কারা র্যাঙ্ক করছে? ছোট ছোট কোম্পানি না বড় বড় কোম্পানি? তাহলে এবার তাহলে লাইনে চলে আসেন, তাই না? এখন এই বড় বড় কোম্পানিগুলো মনে করেন এই জায়গায় এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে মিনিমাম মনে করেন 50 লাখ টাকা খরচ করছে, ধরেন 50 লাখ টাকা খরচ করছে, তাহলে আপনাকে এখানে আসতে হলে 60 লাখ টাকা খরচ করতে হবে। আবার কয় পেডে? ফ্রিতে? পেড তো শেষ, ফ্রিতে। এসইও করতে হলে আপনাকে করতে হবে 60 লাখ, কারণ এদেরকে ওভারটেক করলে তো এখানে আসতে পারবেন। দারাজকে না সরালে কি আর এখানে কি আপনাকে গুগল আনবে? গুগল একজনকে সরাইতে হলে তার চেয়ে বেটার করে দেখাতে হবে। এখন দারাজ তো উন্নত মানের একটা সাইট, সে তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে তার সাইটের উপরে। আপনি যদি 5,000 টাকা লয়ে আসি বলেন যে দারাজকে ওভারটেক করে ফেলবো, তাহলে কি সম্ভব? তার মানে এসইওটা ডিপেন্ড করবে টোটালি ইনভেস্টমেন্টের উপর, টোটাল ইনভেস্ট। কারণ আপনি যে কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান, ওই কিওয়ার্ডে আপনার কম্পিটিটর যারা, তাদের চেয়ে বেটার মানের ওই এসইও এবং বেটার মানের ওয়েবসাইট করে গুগলকে দেখাতে হবে, দেন গুগল আপনাকে র্যাঙ্ক দেবে। কারণ দারাজের ওয়েবসাইটের ভ্যালু হচ্ছে মিনিমাম 4,000 কোটি টাকা। এখন বর্তমান দারাজের ভ্যালু 4,000 কোটি টাকা। আমি এসইও 4,000 কোটি টাকা করে নাই, বাট তাদের ওয়েবসাইটের ভ্যালু ধরে নেন 50 লাখ টাকা তারা এসইও করছে। এটা তো অবশ্যই করছে, আরও বেশি করছে, 50 লাখ টাকা কমই বলছি। ধরে নিলাম 50 লাখ টাকার এসইও করছে তারা। তাহলে আপনি যদি 5,000 টাকা নিয়ে আসি বলে না আমি আমার ওয়েবসাইটটা এখানে আসবে, তাহলে কি আসবে জীবনে? কোনো দিনও আসবে না। গুগল এখানে যে যোগ্যতা, এই যোগ্যতাটা গুগলকে দিতে হয় না, গুগলকে ইনভেস্ট করতে হয় না, কিন্তু আপনি আপনার লোক বল দিয়ে এটাকে এমনভাবে ডেকোরেট করতে হবে ওয়েবসাইটটাকে, যাতে গুগল আপনার ওয়েবসাইট দেখে সারপ্রাইজড হয়ে যায় যে মাগো বস চলে আসছে।
এটা তো র্যাঙ্ক দিতেই হবে। বুঝেন না কথা? তো যাদের অ্যাবিলিটি নাই তারা কি করবে তাহলে? তারা দুর্বল কিওয়ার্ড নিবে। দুর্বল কিওয়ার্ড, কিওয়ার্ডের ভ্যালু আছে, ভ্যালুর কথা বললাম না একটু আগে। আচ্ছা, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখব এখন। আমরা এখন দেখব। তো একটা কিওয়ার্ডকে পরীক্ষা করতে হবে। এই এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডকে পরীক্ষা করে করে নিতে হবে। কিওয়ার্ড কি করতে হবে? পরীক্ষা করে নিতে হবে। যেমন আমি একটা কথা বলি, যেমন ফুড ডেলিভারি ইন ঢাকা, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত? 12 কোটি। এই কিওয়ার্ডে যদি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করতে হয়, দেখেন কে কে আছে, ফুড পান্ডা, দেশিস, ভালো ভালো সাইট র্যাঙ্ক করা আছে, তাই না? তাহলে এই কিওয়ার্ডে যদি আপনি আপনার সাইট র্যাঙ্ক করতে পারেন, তাহলে আপনার সাইটের দাম হবে মিনিমাম 10 কোটি টাকা। আপনার সাইটের দামই হবে শুধু 10 কোটি টাকা। এটা যদি আপনি বিক্রি করে দেন, এই কিওয়ার্ডে সার্চ দেওয়ার পর আপনার সাইট চলে আসছে এখানে, আপনি যদি বলেন যে আমার এই সাইটটা বিক্রি করে দিব, 10 কোটি টাকা চোখ বন্ধ করে নিয়ে যাবে মানুষে। এত দাম একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, মানে আজীবন আর ইনকাম করতে হবে না। সারা জীবনে আর 14 গোষ্ঠী হয়তো ইনকাম না করলে চলবে। কারণ এই যে ফুড পান্ডা এখানে আসছে না, ফুড পান্ডার দাম কি 10 কোটি টাকা? ফুড পান্ডার দাম মিনিমাম 100 কোটি টাকার উপরে। 100 কোটি টাকা কমে বলছে, আরও বেশি হবে। কথা বুঝতে পারছেন? অতএব 100 কোটিরও বেশি হবে আরও। তাহলে এখানে মূল বিষয়টা খেয়াল করতে হবে আমাদেরকে। এখন দেখেন এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করা অত্যন্ত হার্ড, কারণ এটা 12 কোটি সার্চ বলি হবে। এখন যদি আমি এখানে ডেলিভারি ইন মিরপুর, তাহলে কি হচ্ছে? সার্চ ভলিউম কমছে না বাড়ছে? কত কমছে? 19,50,000 নিয়ে। হ্যাঁ, 19,50,000। মিরপুর 10 দি কত? হুম, আরো কমে 6,75,000। কোথায় ছিল 12 কোটি আর কোথায় কত? তাহলে এই যে কিওয়ার্ড মডিফাই করলাম আমি, যারা টাকা নাই, যাদের পকেটে কি নাই, টাকা নাই, তারা দুর্বল কিওয়ার্ড, এরকম সার্চ ভলিউম কমালা কিওয়ার্ড নিয়ে কাজ করবে। যাদের পকেটে টাকা আছে মোটামুটি, তারা মিডিয়াম কিওয়ার্ড নিয়ে কাজ করবে। যাদের পকেটে টাকা আছে হিউজ, দারাজদের মতো বড় বড় কোম্পানির সাথে ফাইট করতে পারবে। ইবালি যেমন বাংলাদেশের মধ্যে এখন রেকর্ড করা সাইড হচ্ছে ইবালি। কীভাবে? কারণ দারাজদের বয়স হচ্ছে 10 বছর প্লাস, ইবালির বয়স মাত্র 3 বছর। দারাজ 10 বছরে যে র্যাঙ্ক পায় নাই, ইবালি 3 বছরে সেই র্যাঙ্ক পেয়ে গেছে। কেন? তারা কোটি টাকা ইনভেস্ট করছে মার্কেটিংয়ের উপর, এসইওর উপর, হিউজ ডালি দিছে একদম। মিনিমাম 20-30 কোটি টাকা তারা ডালছে আমার জানা মতে। মানে আমার মনে আরও বেশি হবে, মিনিমাম 20-30 কোটি টাকা ডালছে তারা। তাহলে চিন্তা করেন কেন ডালছে তারা? র্যাঙ্ক করার জন্য। র্যাঙ্ক হলে কি হবে? এটার দাম হয়ে যাবে 20,000 কোটি টাকা। তখন কোথায় 20-30 কোটি, কোথায় 20,000 কোটি হয়ে যাবে তখন। এটা বুঝেন নাই? হয়ে যাবে। তো অনলাইন জগতের টাকা উড়ে খেলো গুগলে, আর এই যোগ্যতাটা সহজে অর্জন হয় না। এখানে জনবলও লাগে, টাকা যোগ্যতা অর্জন করতে এখানে টাকাও লাগে, জনবলও লাগে, তারপরে যোগ্যতা নিজের হেডমও লাগে, সব লাগে। এখন যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যে না আমার তো এত বড় যোগ্যতা নাই, আমার কাছে এত টাকা পয়সা নাই, তাহলে সে কী করে? তখন সে কিওয়ার্ডকে মডিফাই করে করে দুর্বলগুলো নেয়। এগুলো হচ্ছে দুর্বল কিওয়ার্ড। সার্চ ভলিউম 10 লক্ষর নিচে যে কিওয়ার্ডগুলো, সেগুলোকে বলা হয় দুর্বল কিওয়ার্ড। আর সার্চ ভলিউম 1 কোটির উপরে যেগুলা, সেগুলো হচ্ছে মানে মোটামুটি মিডিয়াম লেভেলের কিওয়ার্ড। আর যেগুলো মনে করেন 5-10 কোটির উপরে গেছে গা, সেগুলো হচ্ছে সবচেয়ে হাই লেভেল কিওয়ার্ড, মানে প্রপার। ঠিক আছে? তো সেগুলোতে র্যাঙ্ক করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে ইনভেস্ট করতে হবে। এখন ইনভেস্টটা কাকে করবেন? ব্যাপারটা তো গুগলকে না, আপনি মিনিমাম 50 জন এসইও এক্সপার্ট নিয়োগ দিতে হবে। ওই একজন দিয়ে 50 বছরও হবে না। বুঝেন না কথা? একজন দিয়ে 50 বছরও হবে না। কেন? কারণ দারাদার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে এখন 50,000, একজনে 50,000 প্রোডাক্ট আপলোড করতে মিনিমাম 100 বছর লাগিয়ে যাবে। বুঝেন না? অতএব এসইওটা হচ্ছে আপনার কম্পিটিটর যা করছে আপনি তার চেয়ে বেটার করে দেখাতে হবে গুগলকে। এক কথায় শেষ। এসইও হচ্ছে সেটাই, যে আপনার কম্পিটিটর যা করছে এ পর্যন্ত আপনি তার চেয়ে বেটার করে দেখাতে হবে, তাইলে র্যাঙ্ক পাবো। তো আমরা একটা এক্সপেরিমেন্ট চালাবো এখন, একটা টুলসের মাধ্যমে কিওয়ার্ডকে পরীক্ষা করব। কিওয়ার্ড রিবেলার নামে একটা টুলস আছে, কিওয়ার্ড রিবেলার।
এই যে কিওয়ার্ড রিভেলার, ঠিক আছে, এই টুলসটা পেইড টুলস, এটা কিওয়ার্ড এক্সপেরিমেন্ট করার। তো এখানে এসে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, আপনাদের ইমেলটা দিয়ে গেট স্টার্ট করবেন, এরপর আপনাদের নাম টাম চাইবে সেগুলো দিবেন। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি অ্যাকাউন্টে লগ ইন করি। আমার অ্যাকাউন্টটা আছে অলরেডি, পাসওয়ার্ড দেওয়া, লগ ইন। তো আমরা এই কিওয়ার্ডটাকেই চেক করব, যেটা আমরা অলরেডি রিচার্জ করতেছি, এই কিওয়ার্ডটাকেই চেক করব। একটা কিওয়ার্ড চেক করলেই আপনারা বুঝে যাবেন, ঠিক আছে, একটা কিওয়ার্ড চেক করলেই সবগুলো বুঝে যাবেন। তো এই যে সফটওয়্যার লগ ইন করে ফেললাম, এই যে এখানে কিওয়ার্ডটা দিব আমরা, এখানে কিওয়ার্ডটা দিব, আর এখানে কান্ট্রি দিব, কান্ট্রি হবে কি বাংলাদেশ। অতএব কিওয়ার্ড কিন্তু আবার রিচার্জ বা কিওয়ার্ডের এভরিথিং কিন্তু কান্ট্রি ওয়াইজ, বাংলাদেশের জন্য যেটা আমেরিকার জন্য কিন্তু সেটা না, অতএব এটা মাথায় রাখতে হবে সবসময়। কিওয়ার্ড এবং কান্ট্রি দিলাম, কান্ট্রি তারপর সার্চ। তো এখানে আমাদের এই কিওয়ার্ডটা আসলে কেমন সেটা আমরা তো মুখস্থর উপর বললাম এতক্ষণ, তাই না? এখন আমরা পরীক্ষা করে বলবো এই কিওয়ার্ডটা আসলে কেমন। তো এখানে KDF, এরপর হচ্ছে DA, এরপর হচ্ছে PA, এরপর হচ্ছে মজ, এরপর হচ্ছে AB, কে। আচ্ছা আচ্ছা, এটা আপাতত এই 5টা বিষয় আমাদের জানতে হবে এখন। এই কিওয়ার্ডে আমরা কি করলাম, সার্চ করলাম, এই যে চলে আসছে দেখেন। আমি কিওয়ার্ড দিয়েছি একটা, তারা আমাকে আরও 10টা কিওয়ার্ডের রেজাল্ট দেখাচ্ছে ফ্রিতেই। সো আমরা এখন বাকিগুলো দেখবো না, আমরা শুধু আমাদেরটাই দেখব, ব্লুটুথ হেডফোনস। তো এটা সার্চ ভলিউম এত, এটার পার গুগলে অ্যাড দিলে পার পার অ্যাড ক্লিকে খরচ হবে 19 সেন্ট, এবং প্রফিট সম্ভাবনা আছে 18 সেন্ট, এবং ওয়ার্ড আছে 2টা। আমরা এখানে যে এই যে এটার উপর ক্লিক করব, লাস্টের ডিফিকাল্টির উপর ক্লিক করব, ক্লিক করলেই এই কিওয়ার্ডের টোটাল ভ্যালুটা শো করবে, ঠিক আছে। তো আমরা যে ভ্যালুটা নির্ণয় করতে যাচ্ছি সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই কিওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইট এসইও করতে পারবো কি পারবো না। তাহলে এই কিওয়ার্ড ডিফিকাল্টি KDF কত, 33, ঠিক আছে। এখানে পাস মার্ক হচ্ছে কত, 100, 100তে কত পাইছে সে, 33। এখানেও পাস মার্ক 100, 100তে কত পাইছে আমরা দেখব। এখানেও পাস 100, এখানে এখানে মার্ক হচ্ছে 10, পাস মার্ক 3, আর এখানে হচ্ছে 100, পাস মার্কও 100। আচ্ছা, এখন এখানে KDF-এ 100তে সে 33 পাইছে। ওকে, এটাকে বলা KDF মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, মানে কিওয়ার্ডটার 100তে 33 পাওয়া মানে কি, সে ডিফিকাল্টি মানে জটিলতা, এটার পাওয়ার। তাহলে এই কিওয়ার্ডের পাওয়ার একদম আকাশচুম্বী না, 33 মানে সে পাস করছে, হ্যাঁ ভালো, কিন্তু আকাশচুম্বী হবে 50-60 হলে আকাশচুম্বী হয়ে যেত এটা, ঠিক আছে। আচ্ছা, আমরা মাথায় রাখলাম। এরপরে অ্যাভারেজ পেজ অথরিটি, কত, পেজ অথরিটি কত, 33। এই যে পেজ অথরিটি, এটা হচ্ছে PA 33। এরপরে ডোমেইন অথরিটি কত, 50, এটা হচ্ছে DA, এই যে DA মানে ডোমেইন অথরিটি 50। এরপর হচ্ছে ABG, অ্যাভারেজ ব্যাকলিং, ও বাবা, অ্যাভারেজ ব্যাকলিং কত, 50,000 প্লাস, আর মজ কত, 4। তাহলে আমরা এই কিওয়ার্ডের টোটাল রেজাল্ট পেয়ে গেলাম। এবার প্রত্যেকটা কিওয়ার্ডের এভাবে রেজাল্ট পাবেন আপনারা। তাহলে দেখেন, আমরা সে প্রথমে KDF-এ পাস করছে, এরপর DA পাস করছে, PA পাস করছে, মজে 3 ফেলে পাস, সেখানে 4 পেজে পাস, সব জায়গায় সে পাস করছে। এই কিওয়ার্ডটা সুপার মানে হাই কোয়ালিটি কিওয়ার্ড, এটা যেহেতু পাস করছে সব জায়গায়, এটা হাই কোয়ালিটি কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আপনি যদি আপনার ওয়েবসাইটকে এসইও র্যাঙ্ক করতে চান, তাহলে আপনাকে মোটা অঙ্কের ইনভেস্ট নিয়ে নামতে হবে। আর যদি এখানে ফেল করতো, সাপোজ ধরেন এখানে 10 পাইতো, এখানে 5, এখানে 20, এখানে 15, এখানে 2, এখানে 60-70 বা 100, তাহলে এটা ফেল কিওয়ার্ড হলে আপনি র্যাঙ্ক করতে পারেন। তো এখানে যারা দুর্বল ব্যবসায়ী, মানে ছোটোখাটো ব্যবসায়ী, তারা তখন কি করে, দুর্বল কিওয়ার্ডগুলো নেয় যেগুলোর সার্চ ভলিউম কম। মানে সার্চ ভলিউম বেশি হলে লাভ কি, আসলে বেশি হলে কাস্টমার বেশি পাবেন। এখন যাদের অ্যাবিলিটি নেই, তখন তারা কি করবে, তখন তারা কি করে, দুর্বলগুলো নিয়ে কাজ করে। কেন, কারণ নাই মামা পাচ্ছে, কানা মামাটাও কি ভালো। মানে যেখানে আমি দৈনিক 500 কাস্টমার পাবো, সেখানে আমি যদি অন্তত 10 জনও পাই, তাতেও খারাপ কি, কারণ আমার তো ইনভেস্ট কম।
আর যাদের ইনভেস্ট আছে তারা ওই 500 কাস্টমার কীভাবে পাওয়া যাবে তারা ওই লক্ষ্যে কাজ করবে, আর যাদের ইনভেস্ট নাই তারা ছোট ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করবে। তাহলে আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা একটা কিওয়ার্ডকে পরীক্ষা করা যায়। সবাই কি ক্লিয়ার? তার মানে এসইওর জন্য কিওয়ার্ড আমরা কি করতে পারবো, সবগুলাই নিতে পারবো, কোনো না নাই, ডিফারেন্ট কি অ্যাবিলিটি ইন প্রফিট, মানে আমার ইনভেস্টমেন্টের উপর। আমার ইনভেস্ট নাই, আমি দুর্বল কিওয়ার্ড নিব। আমার ইনভেস্ট আছে, আমি মিডিয়াম কিওয়ার্ডগুলো নিতে পারি। আমার হাই ইনভেস্ট আছে, আমি হাই কিওয়ার্ড নিতে পারি। আতে এসইওর ক্ষেত্রে কি নাই, কোনো রুলস নাই, শুধু পেইড অ্যাডের ক্ষেত্রে কিওয়ার্ড 1000 সার্চ ভলিউম, কিন্তু এসইওর ক্ষেত্রে কোনো সার্চ ভলিউম নাই। টাকা থাকলে আপনি একদম রাঘব বোয়ালটা নিতে পারেন, টাকা নাই আপনি ছোটোটা নিয়ে সান্ত্বনা দিতে হবে। ওকে।